সাজছি কেন বলো তো? গেস করো কি আজকে? থামলেন দেখে এতক্ষণে বুঝেই গেছে আজকে কি। কি ঠিক আছে তো? শুধু যে জন্মদিন তা না, আচ্ছা আরেকটা স্পেশাল ডে। ওয়েট সব বলছি। সত্যি আজকে আমার জীবনে দারুণ একটা দিন। শুধু যে জন্মদিন তা তো না, আগেই বললাম। জন্মদিনের সেরা উপহারটা আমি শুধুমাত্র তোমাদের থেকে পেয়েছি। কি জানো, আজকে আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার পূরণ হলো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এতটা ভালোবাসা আমাকে দিয়েছো। হয়তো অনেকেই ভাবতে পারো 10K হয়েছে, এটা এমন কি বড় ব্যাপার। বিশ্বাস করো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর আজকের দিনটা আমি সব থেকে কাছের মানুষদের সাথে আমি সেলিব্রেট করতে পেরে ভীষণ খুশি। আর এনারা কে জানো? আমার দাদা, বৌদি, দিদি, জেঠিমা, জেঠু সবাই আছে। সেদিনকে গ্রামের বাড়ি গিয়েই প্রত্যেককে বলেছিলাম জন্মদিনের কেক কাটার সময় প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়াবে, আমি সবাইকে লাইন দিয়ে প্রণাম করবো। আর এই হচ্ছে আমার দাদা। ভাই বোনে মারামারি করতে করতে এই দিন কাটলো আমার। মনে রাখার মতন একটা জন্মদিন গেল আমার। আর এই পুরো ক্রেডিটটা আমার বাবা, মা আর দিদিদের, কারণ ওরা আমাকে লুকিয়ে লুকিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য সব প্ল্যান করে নিয়েছে আগে থেকেই, যে জন্মদিনের দিন গ্রামের বাড়ি যাব। সত্যি কথা বলতে কোনো রকম প্ল্যান ছিল না। আমি ভেবেছিলাম সারাদিন আমি জন্মদিনের দিন বাচ্চাদের সাথে কাটাবো, ক্লাসই করাবো, কিন্তু গ্রামের বাড়ি যেতে পারি এটা আমার কোনো রকম আইডিয়াই ছিল না। বার্থডের আগের দিন রাত্রিবেলা হঠাৎ করে মা এসে বললো জামা কাপড় সব গুছিয়ে রাখবি, কালকে বিকেলবেলা আমরা গ্রামের বাড়ি যাচ্ছি। শুনে তো আমি আনন্দে আত্মহারা যাচ্ছি। সত্যি কথা বলতে শুধু ভেবেছিলাম দিদিরাই থাকবে হয়তো বার্থডেতে, তারপর দেখলাম না, আমার প্রত্যেকটা কাছের মানুষ সবাই আছে। তোমাদের তো আগেও বলেছি আমরা 7 বোন আর 3 ভাই। ভাই বোনে আমাদের ভীষণ মিল। তার মধ্যে সব থেকে ছোট হচ্ছে আমার বোন, আর আমার বোন সব থেকে ছোট হলেও না আমি একটু বেশি আদুরে, জানো তো। আর এই হলো আমার বড়দার বড় ছেলে। আমিও সম্পর্কে পিসি হলেও কেউ কিন্তু বলবে না, কারণ আমরা সবাই বন্ধু ভীষণ পিছনে লাগে একে অপরের। আর এই হলো আমার দাদাদের একটাই কাজ, বোনের জন্মদিনে হোক বা বিয়ে, খেটে যাও শুধু। সেদিন আমার এক আন্টির সাথে দেখা হলো। আন্টি বলল, কি রে তুই জন্মদিনের দিন গ্রামের বাড়ি কেন এসেছিস? কলকাতায় তো কত বন্ধু বান্ধব তোর, কলকাতায় তো কত ভালো। আমি বললাম না, গ্রামটা একটু বেশি ভালো জানো তো, কারণ একটা জায়গাতেই আমি আটকে যাই, সেটা হচ্ছে ভালোবাসায়। কলকাতায় হয়তো অনেক মানুষ আছে, কিন্তু গ্রামে ভালোবাসার মানুষটা বেশি আছে। দেখো আমার এই দিদিরা, এই 5 দিদি এসেছে, তারপর জেঠু, জেঠিমা, পিসিমশাই, প্রত্যেকে যে যার কাজ আছে, সবাই এই দিদিরা শ্বশুরবাড়ি ছেড়ে চলে এলো। কেন জানো? আজকে বোনের জন্মদিন বলে কথা। 5 বোনে ফোনে কথা হচ্ছে যে বোনকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়। আমার দাদারাও অবশ্য কম নয় কিছু। আজকের দিনের এত ব্যস্ততার মাঝেও এই যে সবাই আমার জন্মদিন বলে, আমার স্পেশাল দিনটার জন্য সব কাজ ছেড়ে দিয়ে সব সময়টা আমাকে দিল। সত্যি কথা বলছি, এর থেকে বড় আর কিচ্ছু হয় না, কোনো উপহার নেই। আমার কাছে মনে হয় সব থেকে বড় উপহার হচ্ছে সময়, নিজের গুরুত্বপূর্ণ সময়টা আমাকে দেওয়া। আর খেতে বসার সময় আমাদের এই আড্ডাটা তো চরম লেভেলের হয়। ভাই বোন, বাবা মা সবাইকে একসাথে মিলে গোল করে খেতে বসি আমরা। আর খেতে বসার সময় আমাদের যত গল্প, যত হাহা হিহি হাসাহাসি। আর আমার গ্রামের মানুষদের প্রতি টান থাকবে নাই বা কেন বলো? মানুষ যেখানে ভালোবাসা পায় সেখানেই তো আগে দৌড়ে যায় নাকি? আমিও ছোট্ট থেকে এত ভালোবাসা পাই দাদা দিদিদের কাছে, সেটা বলার মতন না। ছোটবেলায় ভাই বোনের কত মারামারি, দাদাদের কাঁধে চড়ে পুকুরে সাঁতার কেটে বেড়ানো, আরো কত কাণ্ড। পুরনো সেই ছোটবেলায় কত স্মৃতি আছে এই গ্রামের বাড়িতে। আর এই স্পেশাল কেকটা কিন্তু আমার দাদা মানে বাবু দিয়েছিল আমায়, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে সত্যি কথা বলতে যেই বয়সে আসে আমার বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে যাচ্ছে, বন্ধুদের ছেলেপুলেদের অন্নপ্রাশন খাচ্ছি, সেই বয়সে এসে আমার এত বড় করে জন্মদিন করা ভাবা যায় না। আর এই হচ্ছে আমার আদরের 5 দিদি।
একটু আগে তোমাদের ভালোবাসার কথা বলছিলাম না, এইভাবে জড়িয়ে ধরে যদি বলে মাসি হ্যাপি বার্থডে, এখন তোমরাই বলো এত ভালোবাসা ছেড়ে কলকাতায় থাকতে ভালো লাগবে কারণ? আমরা মেয়েটাকে দেখছো কোলে বসে, এটা হচ্ছে আমার আদরের বঞ্জি অনু, আর পাশে বসে বসে তারস্বরে হাসতে হচ্ছে সোহিনী, দুটো তাল গাছের মতো লম্বা। আমি এবার ইয়ার কি করে বলি, তোদের যদি নাটা বড় হয় কি করবি? আর এদিকে অবস্থা দেখো, 10K এর কেক কাটবো আর ওদিকে ছুরি পাওয়া যাচ্ছে না বলে আমার বাবা আমাকে কাস্তে দিয়ে গেছে। ও কাস্তে দিয়ে নাকি 10K স্পেশাল কেক কাটবো। অনেকদিন আগে বলেছিলাম যে যেদিনকে 10K হবে সেদিনকে আমি কেক কাটবো, আর আনফর্চুনেটলি আমার বার্থডের দিনই 10Kটা হয়েছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের আরো ভালোবাসা চাই। কাস্তে দিয়ে কাটবো আমি। হ্যাপি 10K। আচ্ছা, ছুরি পাওয়া যাচ্ছিল না, বাবা আমাকে কাস্তে দিয়ে গেছে 10K এর কেক কাটার জন্য। আগুন ছিটকাচ্ছে। সত্যি তোমাকে পেটে এই কেকের সামনে দাঁড়াতে হতো? আমি ভিডিওটা পোস্ট করব, তুমি এত বড় কিছু হয় না। আর আমার বাবার অবস্থাটা জাস্ট দেখো, তিরিং বিরিং করে লাফাচ্ছে ওখানে ওই ভুঁড়ি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, এবং থ্যাংক ইউ ইউনিভার্স। মানে সত্যি কথা বলতে, যারা প্রথম দিন থেকে পাশে ছিল তোমরা প্রত্যেকে দেখেছো আমার জার্নিটা কতটা ডিফিকাল্ট ছিল। কার গিফট কে খোলে? ওহো, সব আমার। কি আছে দেখা? এই না, হায় হায় হায়, আরে ওগুলো আমাকে দে 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 রে দে। ঠিক এইভাবেই আমার বার্থডে সমস্ত চকলেটগুলো আমার বোন ছিনতাই করে নিয়েছে।